শুক্রবার রাস্তা একবারে ফাঁকা। আর এদিকে দেখুন সিম গাছটা, এটা আমি প্রতিদিনে দেখাই না, প্রতিদিন আপনাদেরকে। এই যে সিমের ফুলগুলো ভীষণ ভালো লাগে, গ্রামে দেখা যায়, টাউনে দেখা যায় না, কিন্তু এদের এখানে দেখা যাচ্ছে, তাই প্রতিদিনে দেখাই। আর আমার মামুনি আসছে গোপালরে উঠাইতে, আমার সোনা গোপাল উঠতেছে। উঠোই উঠো গোপালে তোমারে উঠাই, ওই না দেখো সূর্য উঠেছে, উঠোই উঠো গোপাল সোনায় আমার, উঠোই উঠো গোপাল সোনায় আমার, উঠোই উঠো গোপাল সোনায় আমার। এই তো মামনি এখানে ফুল টুল সবকিছু সাজিয়ে নিছে। আর তুমি এখানে কি করতেছো? তোর বলছি এগুলোর দরকার নাই তো, এগুলোর দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত শক্তির দরকার নাই। দেখুন কি অবস্থা আমাদের ঘরের। হ্যাঁ, এই যে দেখুন পিছনের গাছটা সব কলি জড়ি যাচ্ছে, একটু শীত পড়তেছে না, কলি সব জড়ি যাচ্ছে। আর চতুর্দিকটা দেখুন, আজকে একটু আওয়াজটা কম আছে, কেন কম আছে সেটা পরে বলতেছি। কবুতরগুলো খেয়ে দিয়ে চলে গেছে বুঝছেন, যদিও দুই একটা আসে আমাকে দেখে আর কি, আর নয়তো আসবে না, কারণ ওদের খাওয়া হয়ে গেছে, বুঝলেন তো। আর আকাশটাও নীল হয়ে গেছে, এখন আর লাল নাই, সূর্যটা অনেক আগে উঠছে। আর মামনির কাজও সব কিছু হয়ে গেছে, মামনি কাজ টাজ করে সব কিছু আপনাদের মেসমশাই চা খেয়ে ফেলছে। এই যে দেখুন কম্পিউটার, এটা পুরো ভরাই ফেলছে কালকে রাতে। তো কে দিয়ে ভরেছে সেটা আমি বলবো না, কারণ বললে একটু সমস্যা, সবাই একটু ঘৃণা আসে। তো এটা ছাদে নিব, ছাদে মেলতে গিয়ে ছাদটা আপনাদেরকে দেখে আনবো। কাশতে 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 কালকা একবার অবস্থা কাশতে ও কোন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাশতে দিতে ভালো হচ্ছে না, এটা কেন হচ্ছে সেটাই তো বুঝতেছি না। অথচ ওগুলো ছাদে আসছে বুঝছেন, ওই যে কম্বলটা মেলতে আসছে, একটু হরান লাগতেছে। আর ছাদের আশপাশগুলো দেখাচ্ছে, নীল আকাশ, খুব সুন্দর। দিদির সাথে কথা বলতেছি, আমার পাশের দিদির সাথে কথা বলতেছি বুঝছেন। তো এই তো, আর এখানে ওই গাছগুলো দেখে চলে যাবো আর কি, একসাথে একই সাথে দুইটা কাজ হয়ে যাবে। ওই যে রোদ্রের আলোতে একটু অন্ধকার আসতেছে বলুন, আর এখান থেকে তো সব কিছু দেখা যায়, আপনারা সেটা জানেন। আর কি বলবো, আর আমি মাত্র স্নান করে আসছি, তো সেজন্য টয়লেটটাও এখনও আমার মাথাতে আছে। এই সূর্য মামাটা কোথায় উঠছে দেখুন, অনেক আগে সূর্য মামাটা উঠে গেছে, কিরণ ছড়াচ্ছে সব দিকে। আর আমি এখন চলে যাব ঘরে, কারণ ঘরে পূজা দেব। গোপাল সোনা তো উঠে গেছে অনেক আগে, মামনি দাদুভাইকে একটু খাওয়াবে, তো সেজন্য আর কি আমি ওই যে দাদুভাইকে বাইরে মুখে দিয়ে অনেক সময় অনেক কিছু ওই যে কথা আসে না, দাদুভাইকে না, ওই দাদুভাই কম্বলটা নষ্ট করছে, তো ওই যে কম্বলটা ধুইয়া দিলাম, ধুইয়া একবারে ভোর ভোরে নিয়ে আসছি ছাদে যেন শুকিয়ে যায়, সেজন্য আর কি। তো আমারও ছাদে একটু আসা হলো, তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি বন্ধুরা। ওই যে রাস্তাটা দেখুন এখনও ফাঁকা, কিছুক্ষণ পরে এটা একবারে অনেক মানুষ হয়ে যাবে আর কি। আমি ওই মুখে আসতেছে না যে কি কি বলে সেটাই আর কি। আর ওইদিকে তো দেখুন স্কুলটা আছে, গির্জারে ইয়াটা আছে, সব কিছু মিলেই সকালটা বেশ সুন্দর, সূর্য জলমলে সকাল, আকাশটা বেশ নীল, সব মিলেই খুব ভালো লাগতেছে বলুন। তবে পাখির ডাক আজকে আর তেমন একটা শুনতে পারিনি, কারণ হলো কি আমি উঠতে উঠতে তো অনেক দেরি হয়েছে, পাখি কি এত বেলাতে ডাক দিবে না তো। আমার মামনির না গোপালের পূজা হয়ে গেছে, দেখুন আমার গোপাল সোনাটা সুন্দর করে বসে আছে, দেখলেন তো। জয় মা লক্ষ্মীনারায়ণের জয়, জয় মা লক্ষ্মীনারায়ণের জয়, জয় গোপাল সোনার জয়। এই যে আমি গোপাল সোনার জন্য মিষ্টি বানাই, আপনারা তো মনে করেন যে মিষ্টিগুলো কেমন জানি হয়, হ্যাঁ আসলে কি আমি বানাতে পারি কি না, দেখুন আমার মামনি টিপ দিচ্ছে, আর দেখুন কী অবস্থা, কত সুন্দর হয়েছে না, কে যেন আসছে। আগে দরজা খুলবে না, এখনো বন্ধুরা তিলক করা হয়নি, আগে গোপাল সোনাকে একটা চুমো দিব, তারপরে তিলক করব, সন্ধ্যা করব, গোপাল সোনারে তুলসী দেব, তারপরে সে আমি ঠাকুরঘর থেকে উঠে যাব আর কি।
সন্ধ্যা আরতি করে তারপরে আমি উঠে যাব। উঠে এবার রান্নাবান্নার কাজে যাব, সেটা পরের ব্যাপার পরেই বলবো, তাই না? তো চলুন আগে গোপাল সোনাকে আমি আর একটু চুমু দিয়ে আসি, ততক্ষণ আপনারা একটু বসেন। অনেক সকাল থেকে অনেকটা একটু পরিশ্রমের কাজ করছি, তো মামুনি কী করছে তাড়াতাড়ি করে আমার জন্য এই যে বিস্কিট, চা আর এক গ্লাস জলটা আগেও একবার খেয়ে গেছি, তো এখন বসে এগুলো খাবো, বুঝছেন? চাটা হয়েছে কি লেবু চাটা আমি ওই যে সকালবেলা বেশি ভালোবাসি আর কি, লেবু চাটা করে দিছে। তো এখন বসে খাই বন্ধুরা, সুখের খাওয়া, বুঝছেন? এই যে সকাল সকাল যদি এরকম চা বিস্কুট যদি মুখের সামনে চলে আসে তাহলে ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে, কি বলেন আপনারা? তো এই তো বন্ধুরা চাটা খাবো। ধরো তুমি একটা খাও, একটা খাও, মামুনিরে বলতেছি। তো চাটা খাই আমি, ততক্ষণ আপনারা কি বলবো আর রান্নার অপেক্ষা করেন। রান্নাটা কি হবে, এখনও রান্নাঘরে যাই নেই। আজকে শর্টকাট একটা রান্না করব। রান্নাটা সুন্দর হবে এবং সুস্বাদু হবে। দাদুভাইও ভালোবাসে, দাদুভাইয়ের বাবুও ভালোবাসে, তারপর দাদুভাইয়ের দাদাও ভালোবাসে, বুঝছেন? আমার মামুনিও খুব ভালোবাসে এই রান্নাটা। তো কী রান্না হবে সেটা আপনারা একটু আজ করুন তো। সকালের জল খাবার, বুঝছেন বন্ধুরা? আজকে আমার কোনো চিন্তা নেই, কারণ আজকে সকালবেলা সবাই বাইরের থেকে জল খাবার খাবে, কিন্তু আমি আর খাবো না রে ভাই। আমার বাইরের এই পরোটাগুলো ভালো লাগে না। তো আমি কি করব, আমার জন্য আমি একটা রুটি বানাবো। রুটিটা কেমন রুটি বানাবো সেটা একটু দেখতে থাকুন বন্ধুরা। এখানে চালের গুঁড়িটা নিয়ে নিলাম, আধা কাপের মতো নিয়ে নিলাম, আমার একার জন্য তো বেশি লাগবে না। ওপাই দিয়ে দিলাম নুনটা, বুঝছেন? তারপরে নুনটা দিয়ে সামান্য চিনি দিই নাকি, আপনারা দিবেন কি? আমি একটু চিনি দিব। তো ভাই গরম জল না, এই ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে গুলো নিব, বুঝছেন? একটু একটু করে দিব, আর একটু কষলে কষলে মেখে মেখে গুলবো আর কি। এতটা যদি দেখাতাম যে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে বলুন, তো কি করব, আমি ভিডিওটা একটু বন্ধ করে রেখে গোলাটা গুলে নিই। আর কিছু দিব না বন্ধুরা, আপনারা চিন্তা করবেন না যে আমি অন্য কিছু দিব, কিচ্ছু দিব না। এবার দেখুন তো বন্ধুরা, একটা ডিম পেটে নিয়েছি, ডিমটাকে আপনাদেরকে দেখাইয়ে কিন্তু আমি ছাঁকে দিতেছি, আস্তে আস্তে বুঝছেন? আচ্ছা, ডিমটা ছাঁকা হয়ে যাক, তারপরে এ ফাঁকে আপনাদেরকে আর একটু দেখাবো। এই যে দেখুন, ছাঁকনিতে যে সাদা সাদা অংশটা আছে, এটা যদি দিতাম না, কোনো জায়গায় সাদা কোনো জায়গায় লাল এরকম দেখা যেত। এটা দেখা যায় না, দরকার আছে কি? এটাকে হাত দিয়ে একটু আর একটু গুটানাটা করে নেব, বুঝছেন? আর একটু পাতলা করা লাগবে, আর একটু জল দিতে হবে। এবার তো আমার বন্ধুরা চিন্তা করতেছেন এটা নিয়ে এত আজমাসি কিসের? বাইরে ভাই যারা করতে পারে না তাদের এরকমই হয় আর কি। আপনারা কি মনে করতেছেন আমি করতে পারি না? এটা অনেকবার খাইছি বন্ধুরা। একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে বন্ধুরা। কালো দেখে একটু ইয়া করবেন না, বুঝছেন? এটা রঙে একটু কালসে রঙের ফ্রাই প্যানটা কিনে চিন্তা করতেছি আমার বন্ধুরা তো চিন্তা করবো যে কালা করিয়ে এলেছি। তো এরকম চিন্তা করা কি উচিত? একটু গরম হোক। আর এই যে এটাতে তরকা প্যানে নিলাম, এটা দেওয়ার সুবিধার জন্য, বুঝছেন? আপনারা তো মনে মনে চিন্তা করতেছেন আমি এরকম করতেছি কেন। এবারে একটু ভালো করে ডুলে দিব, ডুলে দিয়ে একবারে কি বলে অনাবরত কথা বলতেছি না, এই যে বাকিটা এখানে ছেড়ে দিব, বাস এটা হয়ে যায়। এই দেখেন পাইপ্যানটা ছেড়ে উঠে মামনি কত সুন্দর চা বানাচ্ছে, দেখুন তো চাগুলো সব পড়ে যাচ্ছে। আমি কি করবো বলুন? এই যে আমার মামনিটা। আর এদিকে আসুন, সকালবেলা নাস্তা কি হচ্ছে সেটা দেখাই। সকালবেলা জলখাবারটা কি করছি সেটা একটু করে দেখাই দিব, কিভাবে করছি এগুলো আর কি একটু করে দেখাই দিব। তো দেখানোর পরে বলতেছি বন্ধুরা, এই যে রুটিটা কত সুন্দর, কত সফট একটা রুটি, কেমনে বানাইছি ভিডিওটা দেখলে বলতে পারবেন। আর এখানে আছে ঝোলা গুড়, মানে ওই যে পাটালি গুড়টাকে আমি ঝোলে নিয়েছি, আর এখানে ছানা আছে, সাথে তো চা আসবে, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দুপুরবেলার রান্নাতে চলে আসছি। দুপুরবেলার রান্নাটা কি হবে সেটা একটু দেখাচ্ছি বন্ধুরা। ডিম হবে পেঁয়াজ দিয়ে ভাজে, বুঝছেন? বুনা বলতে পারেন, কোনো সমস্যা নেই আমার। তারপরে এদিকে আসুন, এই যে মাংসটার মশলা রেডি করছি, কিন্তু মাংস এখনও কিন্তু বাছা হয়নি, বুঝছেন? তো সেটাই বলতেছি, রসুন আছে, আদা আছে, পেঁয়াজ আছে, এটার সাথে আমি ধনিয়ার গুঁড়ি দিব, জিরার গুঁড়ি দিব, আর একটু কাজু বাদাম দিয়ে দেবো। তো এটা প্রথমে আমি কড়াইতে তেল দিব, আর এটার আগে ডিম আলু সব দেখে নেন, ওই যে আলুগুলা বিরিয়ানির জন্য আর কি। এই যে কড়াইটা দেখতেছেন, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একবার বেশি বাড়াবাড়ি দিব না, প্রথমে আমি বেরেস্তার জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি,
বুঝছেন। পরে মশলার জন্য আমি আরেকটু পেঁয়াজও ভেজে নিব যে সেটা বিরিয়ানির উপরে যদি একটু ওই যে পেঁয়াজ বেরেস্তা করে না, দেখতে একটু সুন্দর লাগে আর কি, খেতে না দেখতে একটু সুন্দর লাগে। খেতে যে একবার বেশি বাড়াবাড়ি ভালো লাগবে তা কিন্তু নয়, দেখতে ভালো লাগে, সেজন্য আর কি পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যায়। তা আমার বন্ধুরা মনে দেখতেছেন পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, তো আমি ওইদিকে একটা টিস্যু বিছিয়ে রাখছি, টিস্যুতে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রাখবো, বুঝছেন। তাইলে হবে কি একটু জর্জরে থাকবে। এইভাবে টিস্যুতে উঠিয়ে রাখলাম। আর বাকি যেটা রয়েছে এটা থাকলে কোনো সমস্যা নেই। এটার ভিতরে আমি কি করব, ওই যে মাংসের জন্য মশলাটা ভেজে নেব, আর সাথে দিব কি, তারপরে এবার দেখুন এটা লং, 4-5টা লং আছে, 4-5টা কাজু বাদাম আছে, তো আমি এগুলো ছেড়ে দিই। এবার দেখুন সামান্য একটু ভাজা হয়েছে, তো এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করব, বুঝছেন, এমনি কিন্তু ব্লেন্ড করব না। এই যে নামিয়ে নিলাম। এবার দেখুন ওই তেলে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমের যে দাগ কিছুই কাটি নেবে ভাই, অত ছোট আর পারলাম না, বুঝলেন। কম তেল পড়ছে, ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। আপনাদের মেশে মেশে বলে কি আমাদের নাকি ডিম বাজে না, এর থেকে বেশি ভাজলে কি ভালো লাগবে বলুন তো আপনারা। তারপর সামান্য একটু নুনের ছিটা দিলাম, আর সামান্য একটু হলুদ দিলাম, নাহলে তো ভাজা হয়েছে এটা বুঝে যাবে না বলুন। এই যে, তো এবার কি করবো, আমি ডিম উঠাবো না। এই যে আপনাদেরকে না দেখাই আমি কি দিলাম বলুন তো, একটু তেল দিয়ে দিলাম, বুঝছেন। আপনারা দেখলে তো আবার মনে করবেন যে আহা কি কত তেল দিল, তো সেজন্য আর কি আপনাদেরকে না দেখাই দিলাম। পেঁয়াজও দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দুটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কি করবো, আপনারা কিছু বলেন না, আমি কি করবো। এই যে নুনটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা আছে সেহেতু আমি ওই যে লঙ্কার গুঁড়াটা কম দেবো, বুঝছেন। তো এবার আবার একটু গোটানোটা করে আমি ঢাকা দিয়ে চলে যাবো অন্য কাজে। আমার কিন্তু মাংসটা এখনো বাসা হয়নি, বুঝছেন, তো সেটাই বলতেছি আর কি, ঢাকা দিয়ে দিব। এটা আস্তে আস্তে একটু ভাজা হইতে থাকুক, আর একটু ভাজা হইলে গানটাও ভালো উঠবে, খেতেও ভালো লাগবে। পোলাও রান্না করবো তো পোলাওর সাথে বেশ ভালোই লাগবে। আর এদিকে এই পেঁয়াজ রসুন আদা এটার সাথে কিন্তু জিরা জিন্নাও দিয়ে দিব, একসাথে ব্লেন্ড করে নেব। এবার বন্ধুরা ডিম বোনাটা হয়ে গেছে, ডিম বোনাটা নামিয়ে নিচ্ছি। এবার ডিম বোনাটা নামানোর পরে দেখুন তো কত সুন্দর হয়েছে ডিম বোনাটা। এবার চলে আসুন বন্ধুরা, এই যে মশলাটা বেজে রাখছি এটা ঠান্ডা হয়ে গেছে, এবার ব্লেন্ড করে নেব। এই তো মশলাটা ব্লেন্ড হয়ে গেছে, এবার এটা এক সাইডে রেখে দিব। বন্ধুরা এদিকে চলে আসুন, এদিকে পোলাও চালটা মানে বিরিয়ানির জন্য আর কি, চালটা ধুয়ে একবারে নুন চিনি তারপরে আদা এলাচি দারচিনি কাঁচা লঙ্কা তেজপাতা সবে দিয়ে রেখেছি। এদিকে চিকেনের ভিতরে একটু নুন আর একটু টক দই দিয়ে রেখেছি, আর ওইদিকে আলুতে হলুদটা মেখে রেখেছি আর কি, হলুদ আর নুনটা মেখে রেখেছি। এবার একে একে বসিয়ে দিই বন্ধুরা, কথাটা আসতেছে না বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না। এবার আমি পাকটা কিন্তু দুই দিকে বসিয়ে দিব, বুঝছেন, একসাথে দুটো হয়ে যাবে। প্রথমে আমি ওই যে পোলাওর জন্য যে মশলাগুলো, ওই মশলাগুলো তেলে ছেড়ে দিচ্ছি, তেলে ছেড়ে দিয়ে এবার আমি চাউল টাউল সব একসাথে দিয়ে দিচ্ছি, বুঝছেন। তারপরে দেখাচ্ছি, আর এর ফাঁকে চিকেনটাকে ভালো করে মেখে নেব। আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায় কারণ আমি সব কিছু খুঁটিনাটি সব কিছু ভালো করে দেখিয়ে দিই, যেন অন্য কেউ যেন ঠেকাতে না পারেন রান্না করতে গিয়ে। আমার রান্নাটা যদি একবার আপনারা করেন না, তখন বুঝতে পারবেন যে আমি কিছু বাদ দিই না, যে রান্নাতে দেখানোর জন্য আর কি। তো এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিব। এবার দেখুন ওইদিকে যে এই যে তেলটা বসিয়ে দিলাম, তেলের ভিতরে আমি আলুটা ছেড়ে দিই। আলুটা একটু ভাজা হয়ে যায়, আর আলু কিন্তু সিদ্ধ আলু, বুঝছেন, আমাদের এখানকার আলু সিদ্ধ তো অনেকটা দেরি হবে, তার জন্য আমি সিদ্ধ করে আগে নিয়েছি। এবার এই যে পোলাও চালটাকে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। তবে আমি এদিক সেদিক করতে একটু ঝাঁকুনি আসতেছে, আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা, এরকমই হয় আর কি। আমার তো আমি নিজের ভিডিও নিজেই করি, আবার নিজে হাতে রাখি, অনেক সময় ভিডিও করে ফেলি, স্ট্যান্ডে রাখি না। তো অনেক সময় এদিক সেদিক করতে একটু ওই নাড়াচাড়াটা পড়ে যায়, একটু তেলের সাথে মিশিয়ে নিলাম, আর এটা বেশি ভাজার দরকার পড়বে না। এবার দেখুন বন্ধুরা, এখানে কেওড়ার জলটা আছে, কেওড়ার জলটা আমি ওই 1 চা চামচের মতো আমি পোলাও চালের সাথে দিয়ে দেবো, পরে আর দেবো না, বুঝলেন। অত বেশি গন্ধ হইলে আমার ছেলে আবার পছন্দ করে না। এবার তো এদিকে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম বন্ধুরা, আপনারা দেখতেছেন কিনা জানি না, তবে এবার আমি জলটা ছেড়ে দিলাম। জলটা সালের থেকে একটু ওই যে ডবল জল থেকে একটু কমিয়ে দিলাম। এবার একবার ভালো করে নেড়ে ছেড়ে বসিয়ে রাখবো, এটা আর নাড়ার কোনো প্রয়োজন পড়বে না, নাড়বেও না। এবার ঢাকা দিয়ে রাখলাম, একটু বলক আসলে ঢাকাটা সরিয়ে দিব, তারপরে কিছুক্ষণ রাখবো। এবার পোলাওটা একটু ওই সাইডে নিয়ে আমি আলুটা এখানে নিয়ে আসছি। প্রথমে আলুগুলো তুলে নেব,
সবটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আলুগুলো তুলে নিলাম। এবার দেখুন চিকেনটা অপর পিঠ উপর পিঠ অনেকটাই হয়ে আসছে। এবার একটু নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো, কারণ চিকেনটা হওয়া পর্যন্ত আমি এভাবে রান্না করে নেবো আর কি। আবার একটু ঢাকা দিয়ে দিই। পোলাও দারুণ একটা গ্রান বাড়িছে, ওই যে কেওড়া জলটা দিলাম না, আর সব মশলা মিলে আর কি। এবার দেখুন চিকেনটা নামিয়ে নেব। চিকেনটা নামিয়ে তেলটা তেলের মতো করে থেকে যাবে। এবার একটা তেজপাতা দিয়ে দিই, তেজপাতাটা ছিঁড়ে দিলাম আর কি। আমি আবার একটু কিপটা মানুষ বন্ধুরা। তারপরে স্বাদ অনুযায়ী নুনটা বেশি দিই না, কারণ হচ্ছে কি এটা একটু মাখা মাখা হবে তো, ওই জন্য আর কি। আর এর ফাঁকে আপনাদেরকে পোলাওটা দেখাই দিব। আর আজকে একটু লাল লাল হবে চিকেনটা, সেই জন্যই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরে এবার মশলাটা ছেড়ে দিলাম উপর থেকে। মামনির সাথে কথা বলতেছি বন্ধুরা। এবার এদিকে আসুন, আপনাদেরকে না দেখাইলে আপনারা বিশ্বাসই করবেন না যে আমি যে আর নাড়াচাড়া করে নিই। দেখুন নাড়াচাড়া কিচ্ছু করে নিই, কত সুন্দরভাবে হয়ে গেছে বিরিয়ানির ভাতটা। আবার ঢাকা দিয়ে রাখবো, এভাবে দমে থাকিয়ে দেবে, চুলাটা বন্ধ করে দেবো। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই সুন্দর কষানোটা দেখলেও তো মানুষের খাইতে ইচ্ছা করবে। আর যে গ্রান বাইরে ছেড়ে ভাই, এই গ্রানে কত মানুষ যে চলে আসবে সেটাই চিন্তা করতেছি। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। চিকেনটা ছেড়ে দিলাম, চিকেনটা ছেড়ে নেড়ে ছেড়ে মশলাটা গায়ে গায়ে লাগিয়ে দেবো। আর বন্ধুরা ওই যে সব চিকেন কিন্তু আমি বিরিয়ানিতে দিব না, ছোট টুকরো যেগুলো আছে ওগুলো রাত্রের জন্য রেখে দিব। বিরিয়ানি তো দুপুরবেলা খাবে, রাত্রে তো ভাত দিয়ে খাবে, তাই ওই ছোট টুকরোগুলো রেখে দিব। একসাথে দুইটা হয়ে যাচ্ছে আর কি। বারবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, বুঝছেন? যদি তলায় বেঁচে যায় তবে তলায় যে একবার লাগাবো না তা না, কিন্তু আমি একটু তলায় লাগাবো, কারণ কালারটা সুন্দর হওয়ার জন্য, সেন্টটা ভালো আসার জন্য সামান্য একটু, ওই যে তলাত না কাঁচাতে চতুর্দিকে। এবার আলুগুলো ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার একটু ঝোল, আপনারা তো দেখলেন কাঁচাতে একটু লেগে গেছে, ওটা আমি ইচ্ছা করে লাগাইছি। আপনারা কিছু মনে করিয়েন না যে এটা অনিচ্ছাকৃত লাগছে, এরকম মনে করবেন না। আমি ইচ্ছা করি এরকম একটা কাজ করি, তবে গ্রানটাও বেশ ভালো আসে, কালারটাও বেশ ভালো আসে, ওই জন্য আর কি। এই যে মামনি আসুক, মামনিতে দেখাবো যে লবণ টবণ ঠিক আছে কিনা। আর জল দেবো না। এবার কি দিব বলুন তো? দারচিনি এলাচের গুঁড়াটা চতুর্দিকে ওই যেখানে বলক আসতেছে ওইখানে আমি ছড়িয়ে দিলাম আর কি, তাহলে সারাটা ইয়াতে লেগে যাবে। এবার আবার ঢাকা দিয়ে রাখবো। এবার বন্ধুরা ঢাকাটা উঠাবো, ঢাকাটা উঠাই মামনিকে একটু ঝোলটা দেখাবো, বুঝছেন? ঝোলটা দেখাবো। এই যে দেখুন কেমন ঝোল ঘন হয়ে গেছে, ঝোলটা দেখাবো কেমন হয়েছে। মামনি ঝোলটা দেখতেছে, ঝোলটা ঠিকঠাক আছে কিনা। কিছু লাগবো না? আচ্ছা, তাই তো মামনি বললো যে সব কিছু ঠিক আছে। এবার বন্ধুরা আমি ছোট সাইজের মাংসগুলো সব তুলে নেব, কারণ এটা রাতের জন্য। এবার দেখুন আলুগুলো তুলে নিলাম, আবার সে ইয়াগুলোও তুলে নিলাম আর কি। তো এবার আমি কি করব, ওই যে পোলাওটা অর্ধেকটা পোলাও এখানে ঢেলে দিব। আর পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে সেটা ঢালার সময় তো আপনারা অবশ্যই দেখবেন। এবার দেখুন কেমন ঝরঝরে হয়েছে। তো এর দেওয়ার পরে আমি কি করব, এটা একটু ছড়িয়ে দিব, একটু ছড়িয়ে দিব, বুঝছেন? এবার আলুগুলোকে, এবার গরম আমি ধরতে পারতেছি না বন্ধুরা, এই জন্য একটু কষ্ট হচ্ছে। আর এখানে কয়েক টুকরা চিকেনও রেখে দিছি, চিকেনগুলোকেও আমি এভাবে বসিয়ে দিব। আরেকটা লেয়ার দিয়ে দিব ভাতের, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিব। এটা আরেকটা লেয়ার দিয়ে দিলাম। এখানে একটু দুধ পাউডার গুলে তারপরে ছেড়ে দিব। এবার তো আপনারা চিন্তা করতেছেন আপনার পোলাও তো বিরিয়ানি তো রঙিন হবে না। রঙিন হবে রে ভাই। এবার পেঁয়াজের লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিব। এই যে ঘিটা দেখতেছেন, ঘিটা আমার নিজের ঘরে তৈরি করা, তো ঘিটা ছড়িয়ে দিই, দারুণ একটা সেন্ট তৈরি হবে। এই ঘি সামান্য একটু আলু সিদ্ধ দিলে না দারুণ লাগে খেতে। এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা প্রথমে একটু বাড়িয়ে দিব, তারপরে আবার দম বসিয়ে রাখবো। আধা ঘন্টা পরে ফিরে এলাম।
আধা ঘন্টা পরে দেখুন বিরিয়ানিটাও হয়ে গেছে, এদিকে চিকেনটা আছে আর এদিকে ডিমটা আছে। এ নিয়ে আজকে রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। অনেকটা সময় ব্যয় করলাম বন্ধুরা আপনাদের, আর সেজন্য আমি একটু ক্ষমা প্রার্থী বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা। আর সবাই ভালো থাকুন বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে।